এখন এখনো পর্যন্ত যেটি 2 নম্বর কাড়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলে যেটি গণ্য আছে, ওনার সাথে এখনো নাম পড়ে নাই একটাও, সত্যিকারের নাম পড়ে নাই। একজন মালিক এসেছিল মহাশয়, ওনার নাম উল্লেখ করছে না, কারণ যখন উনি আধার কার্ড দেয় না তখন ওনার নাম আর আমি উল্লেখ করবো না। উনি বললো যে জোরটা কনফার্ম করতে হবে। সাথে আমি বললি না, তুমি আধারটা দিয়ে রাখো, তোমার যদি আজ যদি আধারটা দিয়ে রাখতে হয় আমি তো ইউটিউবের মাধ্যমে দিদি করে কনফার্ম করে দিতি, কেউ ছিল নাই। কিন্তু আধারটা দিয়ে রাখে না, আমি ওনার নাম আর বলতে পারছি না, কারণ উনি যখন আধার দিয়ে নেবে কি মনে আছে আমি বলে দিই আমার ওটা একটা ঝামেলা করা। অনেক অনেক মালিক আগে থেকে ফোনের মাধ্যমে হয়তো টুকটাক বলেছে যে গেলেই আমরাকে জোর দিবে কনফার্ম, তার সাথে আমরা বলতে পারি নাই, কারণ একবার এরকম জোর দিয়াই টাইমটা না হতো হওয়ার আগে জোর যখন দিয়েছি তখন অনেক লোক অনেক রকম কমেন্ট করেছে। তার জন্য আমি বলেছিলি যে একটা কি 15টা 20টা 50টা যদি কারার নাম পড়তো তাই আমি ভোট করতে, আজ মনে করে যা ভোটের মাধ্যমে আজ কারার জোর কনফার্ম করতে, কিন্তু কতটুকু কারো সাহস নাই যে আমি আগে যাই নামটা ফেলান দিই আর একবার দেখি। তার বিনিময়ে বলছি যে এইবারে যদি মনে করে যাও সেই রকম রসিক সেই রকম মালিক সেই রকমের কি আছে, যে আসবে মানে আসতে গেলে জোর দেবো সঙ্গে সঙ্গে কনফার্ম। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে সমস্ত সুনামধন্য রসিকরা একসাথে এক জায়গায় একত্রিত হয়েছে। তো আজকে এনাদের কিসের আপডেট হবে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আর কি তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম বনমালী মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে অনেকগুলা সমাগম নিয়ে একসাথে কমিটি বৈঠক হয়েছে। জোর একটার কম খাম হবে, আচ্ছা, বাদ বাকিটা আরো দিন 2-5 দিনের পরে ওইখানে একবারে কম খাম হবে। মানে আজকে 1 নম্বর জোর কনফার্ম হবে। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর জোর কনফার্ম। আজকের আপডেটটা ওইটা নেই। হ্যাঁ, নমস্কার। নমস্কার, নাম পরিচয়? আমার নাম হচ্ছে রমেশ কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমরা যেটা বাস করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আজকের আপডেটটা একটু তুলে ধরুন, যে বিস্তারিত। আজকে তো মনে হয় বলাই ছিল আপনাদের জোড়া কনফার্ম হবে। দেখুন, আমার এইটাই বলা নিয়ম আর মনে ওই নিয়মের সাথে বাদ, যদি বাদ না মানতে পারে তাহলে কোনো নিয়ম থাকবে না। তাই আগে দিকে এই যে তোমার আজ মনে করছে যেদিনটালে নাম ছাড়া হয়েছে সেদিনটালে বলা হয়েছে যে সবাই এসে নাম দেখ, আমরা যেটা মানে মাসের শেষ মানে রথের দিন, যে দিনটা আমরা হয়তো তোমার এই আপডেটটা করে জানাবো যে কতগুলা নাম পড়বে, কতগুলা যদি বেশি নাম পড়ে রয়ে তাহলে ভোট করব, কম নাম পড়ে রয়ে জোড়া কনফার্ম করব, আর যেগুলা হয়তো বাকি বাকি যে কাড়াগুলা আছে সেগুলা হয়তো পরে পরে ওগুলা জোড়াটা কনফার্ম করা যাবে। এইগুলা আমাদের বলাই ছিল, আর এই কারণের জন্য এখন পর্যন্ত একটা আমরা আপডেট মনে করি একটা আপডেট মাঝে দিয়েছি, কিন্তু জোড়ার কোনো আপডেট দিতে পারা যায় নাই। আজের আপডেট কি কি দিতে পারবো সেটা এই ইউটিউবের মাধ্যমে এখানে বলে শোনাবো। আচ্ছা, এরপর বিস্তারিত তুলে ধরুন যে আসরে তো প্রথমে বলা ছিল যে কাড়া লড়াই হবে, অন্যান্য বছর আরো মুরুগ লড়াই ওইগুলা হয়, কিরকম ওগুলো হবে না? ওটা এখন এইটা এখন তোমার নদীর ইপার আর উপার আছে, মানে এই জিনিসটার মধ্যে, কিন্তু কাড়া লড়াইটা কনফার্ম। কাড়া লড়াইয়ের আপডেট একটা ধরে লো একটা এবারে একটা নদী পড়েছে মাঝে, তার ওই পারে হচ্ছে তোমার মনে করে যাও একটা গ্রাম আর এই পারে একটা গ্রাম। এই যে আমাদের একটা চাষবাস মনে করে যাও বর্ষাকাল, তার বিনিময়ে এখন মনে করে যে এটা একটা ওই নদী স্বরূপ ধরলি আমি। এবারে চাষবাস হওয়ার পর মানুষের একটা মূর্তিমন্ত কেমন হবে তারপরে ওইটার উল্লেখটা দিয়ে যাবে যে আমরা সমস্ত যে আমরা মুরুগ লড়াই করব এবং কাড়া লড়াই করব, তার সাথে আমরা রাতের কোনো প্রোগ্রাম করব কি না করব সেগুলা তখন পরেটাই বলা যাবে। কিন্তু এখন এই কাড়া লড়াই যেটা বলছি সেটা এখন কনফার্ম। এটা কনফার্ম? হ্যাঁ, এটা এখন কনফার্ম। আচ্ছা, বিশেষ করে মেলার নিয়ম কানুন যেটা মেলার নিয়ম কানুন আছে, দেখো মেলার নিয়ম কানুন যেমন কাড়া লড়াই সম্পর্কে যেটা বলা যাচ্ছে যে মদ বড়া এটা একদম মানে নিষেধ, হ্যাঁ এটা টোটাল বন্ধ। এরপর সেটার মাধ্যমে দেখো আমাদের তো আসরের মাধ্যমে বন্ধ, এরপর অন্য বাজে লোকে যদি কেউ কোথাও ব্যবহার করে সেটা তো তুমি বন্ধ। ওই আসর যেটুকুটা হ্যাঁ সেইটার 2-2.5 কিলোমিটার যেটা থাকবে সেইটা, হ্যাঁ না না এরপর সেইটার মাধ্যমে আমি একটাই কথা বলি, খাক মানুষ খায় খাদ্য জিনিস পটে খাচ্ছে, এটা বেশি মানে সাধুয়ালি করে ঠিক নাই, কিন্তু আসরে যদি কোনো মদের মানে রূপ দেখাতে যায় কিন্তু কোয়ার কিন্তু দস্তুর মতো শাস্তি হবে। মানে যদি কোনো দর্শক হিসাবে থাকে কি কোনো মানে রসিক হিসাবে থাকে মদের যদি স্বরূপ দেখাতে যায় কিন্তু কইটা কিন্তু মানা যাবে না,
মদের স্বরূপ যেমন আসে না, যদি কোনো কর্মে কোনো খায়ও রয়ে তো সেটাকে সেইভাবেই মানে সাইলেন্ট যেমন থাকতে নিজে কন্ট্রোল। নিজে কন্ট্রোল থাকে। কাড়ার সাথে কজন? কাড়ার সাথে তোমার 3 জন থাকবে, মানে 2 জন কাড়ার রসিক এবং একজন কাড়ার মালিক। এই দেখো এগুলা নতুন নিয়ম করলে কিছু হবে না, কারণ 3 জনটা আমাদের আসছে। আর কাড়ার মাথা জোড়াজুড়ির ব্যাপারে? কাড়ার যেটা মাথা জোড়াজুড়ির ব্যাপার, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলা যদি নিজের আসরে নিজের কাড়ায় মাথা না জুড়ে তো ওরা প্রাইজ পেয়ে যাবে। মানে ফুল? হ্যাঁ ওগুলা ফুল। 3টি কাড়া ব্যতিরিক্ত বাকিগুলা সব নতুন হচ্ছে? হ্যাঁ ওগুলা নতুন, ওগুলা মাথা না জুড়তে গেলে প্রাইজ না ওটা প্রাইজ হবে মানে লড়াই বলি গণ্য হবে? হ্যাঁ ওটা লড়াই বললে ওটা গণ্য তখন হবে না। কিন্তু যদি তোমার এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই কাড়াগুলা যদি না মাথা জুড়ে আর মানে পালাই এটা হাই শিকার হবে। কমিটি আসি? হ্যাঁ কমিটি হাই শিকার। তাহলে এরপর বিস্তারিত তুলে ধরুন যে আপনাদের আসরে মোট কোটি থাকছে কাড়া, কোন কোন মালিকের বটে, সাথে কত আছে প্রাইজ? হ্যাঁ এগুলা সব ভালোভাবে বলে দিচ্ছি। যেটা হচ্ছে 1 নম্বর কাড়া সেটা বনমালী মাঝি, হুম। ওটা উনি হচ্ছে আমার শ্বশুর। প্রাইজ? প্রাইজ আছে 51,000। আচ্ছা 2 নম্বর? 2 নম্বর আমার শ্বশুরে আছে বনমালী মাঝি, ওইটাও আছে প্রাইজ 50,500। আচ্ছা 3 নম্বর সন্তোষ কুমার, প্রাইজ আছে 50,100। 4 নম্বর বিদ্যাধর কুমার, প্রাইজ আছে 11,000। 5 নম্বর হেলকু কুমার, প্রাইজ আছে 9,000। 6 নম্বর জিতু কুমার, প্রাইজ আছে 7,000। 7 নম্বর নিধিরাম সিং সর্দার, প্রাইজ আছে 6,000। হেলকু কুমার 8 নম্বর? 8 নম্বর হেলকু কুমার, প্রাইজ আছে 5,000। আমাদের এই 8টি কাড়া এই আসরে খেলা হবে। আচ্ছা কোন কোন কাড়াই নাম এসেছে, নাম দু একটা আজকে বলা যাবে না? হ্যাঁ না নাম সবগুলা বলে দিব। আচ্ছা শেষ দিকের থেকে বলে যান যে কোন কাড়াই মানে কোটি, যদি খেয়াল আছে তো। দেখো সব কাড়ার মানে নাম ও তো সব মালিকের নামগুলা খেয়াল নাই, কারণ সব তো আর আমার হাতে পড়ে নাই, আচ্ছা আর এগুলাকে ভালোভাবে সিলেক্ট করা। হ্যাঁ আমি হেলকু মাঝি, আমার 3টি কালার আধার কার্ড জমা হয়েছে, তো এখনো কনফার্ম করি না, কদিন বাদে কনফার্ম করা হবে। আচ্ছা এইটা তোমার এলকুমাজি যেটা বললো সেটা হচ্ছে ওনার 3টি কাড়াই নাম পড়েছে? হ্যাঁ 3টি কাড়াই নাম পড়েছে, মানে কাড়ার মালিক হচ্ছে উনি তোমার 5 নম্বর আর 8 নম্বর। আচ্ছা, ওনার 2টা কাড়াই প্রাইজ আছে। তাহলে 2টা কাড়াই নাম পড়ে গেছে? হ্যাঁ 2টা কাড়াই নাম পড়েছে, সেই 2টা নামগুলা উল্লেখ করতে পারবেন না? না নামগুলা উল্লেখ করতে আজকে পারলো না, কারণ দেখো ওগুলা আধারের সঙ্গে মানে লিখিত থাকে তো। আচ্ছা বাকিগুলা এবারে আমি তোমাকে বলে দিচ্ছি। যেটা তোমার 7 নম্বর হচ্ছে কাড়া, সেটা হচ্ছে নিধিরাম সিং সর্দার, ওনার সাথে যে মানে এখন নাম যেটা পড়েছে সেইটা বলছি, যে রিজুপতি মাহাতো, চিতরপুর, থানা কুষ্টিলা। আচ্ছা একটাই নাম পড়েছে? ওটা একটাই নাম পড়েছে। আচ্ছা আচ্ছা এবারে যেটা 6 নম্বর কাড়া, সেইটার নাম পড়েছে তোমার 1 নম্বর রিজুপতি মাহাতো, থানা কুষ্টিলা, গ্রাম চিতরপুর ওটা। আর 2 নম্বর লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম ভেলুয়াটাড়, থানা কুষ্টিলা। 3 নম্বর মৃত্যুঞ্জয় কুমার, গ্রাম পাথরডি পোড়াডি। 4 নম্বর সন্দীপ কুমার, গ্রাম পাড়কিডি। মানে 4টা যেটা তোমার জিতু কুমারের কাড়াই আছে, যেটা 6 নম্বর জিতু মাঝির কাড়া, সেটাই তোমার নাম পড়েছে 4টি। হ্যাঁ এরপর আমার নম্বর তো হেলকু কুমার, ওটা তো হ্যাঁ 5 নম্বর আর মনে করি 8 নম্বর বললি। তারপর 4 নম্বর 4 নম্বর যেটা 4 নম্বর হ্যাঁ 4 নম্বর বিদ্যাধর কুমার, ওটার নাম একটাই পড়েছে, সেটা হচ্ছে কুইলা মাহাতো, রঘুনাথপুর। আপনারা জানেন একটা, এরপর ওনার তো আজকে কেউই নেই, আর ওনাদের কাছ থেকে হ্যাঁ যদি আরো আছে তো মনে করছি আজকে এখন আর কেউ ঘরে নেই, এই জন্য এখনো পৌঁছিতে পারলো না। আমি ফোন করলি তো বলছি যদি টাইমে পৌঁছিত আসবো, এখনো কেউ আর পৌঁছিতে পারলো না। হয়তো আপনাদের জানাশোনা যে একজন আসেনি। হ্যাঁ একজনটাও তো আমি ছিলি, সেই কারণে দিয়েছ যে গৌতম। হ্যাঁ কুইলা মাহাতো, রঘুনাথপুর। আচ্ছা তারপরে 3 নম্বরে কটা পড়েছে? 3 নম্বরে পড়েছে তোমার নাম 1 নম্বর দুর্যোধন মাহাতো, গ্রাম মকরুড্ডি। 2 নম্বর বলরাম মাহাতো, গ্রাম মুক্তাপুর। 3 নম্বর নরেশচন্দ্র মাহাতো, গ্রাম চাটুমাদার। 4 নম্বর মহাদেব অধিকারী, গ্রাম পলমা। মানে যেটা 3 নম্বর কাড়া, এটিও নাম পড়েছে 4টি। এরপর আমাদের
যেটা 2 নম্বর, 2 নম্বর কাড়ার যেটা চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন, এইটার সাথে এইটার বিনিময়ে কিছু কথা বলছি। এটা কাড়ার রসিক এবং কাড়ার মালিক এবং দর্শক সবাই এটাকে একটু মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে এই কথাটাকে একটুকু মানে সাফল্য করার চেষ্টা করবে। অনেক অনেক মালিক আগে থেকে ফোনের মাধ্যমে হয়তো টুকটাক বলেছে যে গেলেই আমরাকে জোর দিবে কনফার্ম, তার সাথে আমরা বলতে পারি নাই, কারণ একবার এরকম জোর দিয়াই টাইমটা না হতো হওয়ার আগে জোর যখন দিয়েছি তখন অনেক লোক অনেক রকম কমেন্ট করেছে। তার জন্য আমি বলেছিলি যে একটা কি 15টা 20টা 50টা যদি কারার নাম পড়তো তাই আমি ভোট করতে, আজ মনে করে যা ভোটের মাধ্যমে আজ কারার জোর কনফার্ম করতে, কিন্তু কতটুকু কারো সাহস নাই যে আমি আগে যাই নামটা ফেলান দিই আর একবার দেখি। তার বিনিময়ে বলছি যে এইবারে যদি মনে করে যাও সেই রকম রসিক সেই রকম মালিক সেই রকমের কি আছে যে আসবে মানে আসতে গেলে এবার জোর দেবো সঙ্গে সঙ্গে কনফার্ম। যত বীর মালিক হোক আর মানে কমজোরি হোক ওটার কোনো নাই। হ্যাঁ ওটা 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 কাগজে ধরে যাওয়া না, সেই বীর যে আসবে তাকে সে যদি বলে যে এখন এই ঘড়ি যাচ্ছি আর এই ঘড়ি আমাকে কনফার্ম দিবে তাকে সেই ঘড়ি কনফার্ম দিব। হ্যাঁ হ্যাঁ, কারণ কেন ইয়ার আগে আমি টেকে রেখেছিলি, দেখো বলেছি যে 15টা 20টা 50টা যত হোক কারা ভোট করবো কমেন্ট করবো, কিন্তু কই নাম গেলে তো কেউ দিতে পারলো না এখন পর্যন্ত। আজ একটা আমাদের ডেট ক্যান্সেল হয়ে গেল, একটা ডেট তো আজ বাইরে যাচ্ছে। আজ তো যদি নাম ওইটাই 5টা পড়ে রইতো তাহলে আজ আমি জোর করে বলে দিতে যে হ্যাঁ আজ 5টা নাম পড়েছে, হয়তো কাল আজ না কনফার্ম করলো কাল কনফার্ম করবো কমেন্ট করবো ভোট করবো কাকে দেওয়া যাবে, দর্শক যাকে বলুক তাকে দিব। আর সেই জন্যই দর্শকরাকে বলবো আমাকে না মনে করি কমেন্ট করে জন জন কালার চয়েস লাগবে তারাকে তোমরা কমেন্ট করো, তারাকে পাঠাও, পরে বলিও না যে পিলি কালারে জোর নিলে আর দিতে পারছো না জোর এটা বলিও না। মানে যে তো জানান দিয়ে হলে যে কোন কোন মালিক মানে নাম। হ্যাঁ এখন এখনো পর্যন্ত যেটি 2 নম্বর কাড়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলে যেটি গণ্য আছে ওনার সাথে এখনো নাম পড়ে নাই একটাও, সত্যিকারের নাম পড়ে নাই। একজন মালিক এসেছিল মহাশয়, ওনার নাম উল্লেখ করছি না, কারণ যখন উনি আধার কার্ড দেয় না তখন ওনার নাম আর আমি উল্লেখ করবো না। উনি বললে যে জোরটা কনফার্ম করতে হবে, সাথে আমি বললি নাম তোমার মনে করে যাও তুমি আধারটা দিয়ে রাখো, তোমার যদি আজ যদি আধারটা দিয়ে রাখতে হয় আমি তো ইউটিউবের মাধ্যমে যদি করে কনফার্ম করে দিতি, কেউ ছিল নাই, কিন্তু আধারটা দিয়ে রাখেন আমি ওনার নাম আর বলতে পারছি না, কারণ উনি যখন আধার দিয়ে নেবে কি মূল আছে এখানে আমি বলে দিই আমার ওটা একটা ঝামেলা করা। সেই জন্য আমি এখনো বারবার বলছি যে এইটাকে মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে তোমরা সেই রকম ভাবে বুঝে সুঝে এসে নাম দিয়ে আমাদের মেলাটিকে মানে সাফল্য করুন। হ্যাঁ সাফল্য করুন। তাহলে এরপর 1 নম্বর। হ্যাঁ 1 নম্বরে তাহলে আজকে তো জোড়ার দিন, জোড়া দিব 1 নম্বরকে। 1 নম্বর তাহলে জোড়া কনফার্ম হবে। 1 নম্বর জোড়া যার প্রাইস আছে হ্যাঁ 1 নম্বর কাড়া যেটি আমরা করে রেখেছি যার প্রাইস আছে 51,000 ওনাকে জোড়া দিচ্ছি দিল্লেশ্বর মাহাতো, গ্রাম শিমুদুরি, থানা পোড়াবাজার। আচ্ছা ওটাই কি একটাই নাম পড়েছে? হ্যাঁ ওটা একটাই নাম পড়েছে। রসিককে তো যেদিন জোড়া মানে এসে নাম দিয়েছে সেদিনই বলেছি বীর, যে কারণ উনি দিয়েছে উনি মহাপুরুষ বীরেই বটে সত্যিকার বীর। আর যদি কাড়া কাড়া বীর না হয় ও নিজে বীর না হয় তাহলে এসে 1 নম্বরে ঢুকতে পেতো না, 2 নম্বরটা এখনো ঢুকতে পারলো না কেউ, আর 1 নম্বরে এসে নাম নিয়েছে ওনাকে আমি কম বলবো না। কারণ তাহলে আর বাকি যে ধরুন এখন 3টি আপাতত কাড়া 1 2 3 হ্যাঁ 3টি কাড়াই আমাদের 1 নম্বরের গণ্য, কিন্তু আমরাকে করতে হয়েছে যে যাতে মনে করে যাও একটা নির্দিষ্ট ভাবে বুঝায় মানুষকে, সেরকম টাকাটা তো এমন কোনো কম বেশি নাই, 1,000 টাকার মধ্যে তোমার খেল হয়েছে সবগুলো 3টাই হয়ে যাচ্ছে চুকিয়ে যাচ্ছে 50,100 50,500 আর 51। তাহলে এখন এই বাকি যে মানে কাড়াগুলা আছে এগুলার আপডেট কবে আসবে? এইগুলার আপডেট আসবে এই যে এই কাড়াটারও যেটা বললি যে এটা এখন 2 নম্বর কাড়ার বিনিময়ে যে 2 নম্বর কাড়ার জোড় হয় নাই এখন নাম পড়ে নাই, সেই জন্য এই 5 দিন এইটার জন্য মনে করে যে আমাদের সব কমিটি বললো যে 5 দিন ঘুরে দিনটা বাড়াক, তো 5 দিন আমরা বাড়ালি। যাদের নাম দেওয়ার ইচ্ছা এখনো আছে যে বাকি বাকিগুলা যদি দিয়ে রাখে কেউ তো এগুলা তো তোমার দেখে জোড় হবে, দেখে দেখে জোড় করে নেবে ওই একই সঙ্গে 5 মানে শ্রাবণের 5 তারিখকে আমরা ঘুরে আরেকবার আপডেট মানে ক্লিয়ার দিয়ে দেবো। হ্যাঁ এইটার যেটা 2 নম্বরটার যেটা জোড়ার জন্য যেটা নাম দেওয়ার জন্য বলি সেটা শ্রাবণের 5 দিন তক মনে করে যে আমাদের এটার থাকলো টাইম। হ্যাঁ সময়সীমা 5 দিন তক, একবার দুবারের পর যদি এখনো 6-7 দিন আছে সময়। হ্যাঁ যা আছে মানে শ্রাবণের 5 দিন তক আর মানে ওইটা সময় থাকলো নাম লিয়া, তারপর যদি শ্রাবণের 5-এর মাধ্যমে ওইটার নাম না এসে যাই হোক যেটা হবে তখন সেটা ঘুরে ইউটিউব করে জানাবো। আর ওই সাথে তখন গোটা মানে তোমার যত কালার আপডেট গুলা ক্লিয়ার করে দেবো একেবারে সবগুলো কনফার্ম। হ্যাঁ
সবগুলোই তো পড়ে হ্যাঁ নাম পড়ে আছে, তো নাম পড়ে থাকলে কনফার্ম করে দিলি, যাকে যেটা যেটা যখন যেটা চুনাই হোক সেটাই হোক তখন। তো যাই হোক, এটাই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আর বিশেষ বিস্তারিত না বলে নিয়ে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আজকে আপনারা শুনলেন যে ইনাদের 1 নম্বর কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল, বনমালী মাঝি কুদাগাড়া ভার্সেস দিলেশ্বর মাহাতো শিমুদুরি বড়াবাজার। তো আজকে বড়াবাজার থানার সেই রসিক আজকে জোড়া পাইল, যার প্রাইজ মূল্য 51,000 টাকা। এই বার্তায় দেওয়া হইলো। আর পরবর্তী ভিডিও যখন আসবে অবশ্যই আপনারা আপডেট পাবেন। আর বিশেষ কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।